এবার ঈদ স্পেশাল ডিজাইন বানিয়েছি, তো লেস দিয়ে না পাথর দিয়ে অনেক সুন্দর করে আর নিজের হাতে বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখে নেবা যে আমি কিভাবে এত সুন্দরভাবে একটা একটা করে পাথর বসিয়ে এত সুন্দর একটা ড্রেস বানালাম। তো ফুল ভিডিও দেখো। তো প্রথমে আমি কাটিংটা করে নিয়েছিলাম। কাটিংটা করার পরে কোনো রকম ঝামেলা ছাড়া একদম সিম্পলভাবে গলাটা আমি করতে চেয়েছিলাম, তাই জন্য একদম গোল করে আমি গলাটা রেখেছিলাম। সামনে এবং পেছনে দুটোই আমি সেম রাখতে চেয়েছিলাম। তোমরা চাইলে অন্যরকম করে রাখতে পারো। তো আমি প্রথমে গলাটা কাটিং করে নেব। আর আমার ভয়েস হয়তো আজকে শুনতে অনেক বাজে লাগছে, কারণ আমাকে অনেক অনেক ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েস দিতে যে মানে আমাকেই কেমন লাগছে শুনতে, তো তোমাদেরকে লাগবেই। তো ছাড়ো, একটু কষ্ট করে শুনে নাও। তারপর আমি জামাতে আসছি। এবার আমি ওই জামাটাকে আবার দুমড়ে ভালো করে চাপ সেলাই দিয়ে দেবো, তাতে পাথরগুলো অনেক সুন্দরভাবে বসে। তো প্রথমে তোমাদের একটু ডিজাইনটা দেখালাম যে কেমন হয়েছে। এবার আমি কিভাবে বসাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, প্রথমে আমি গলার সাইডটাতে যে ছোটো ছোটো স্টোনগুলো হয় মানে পাথরগুলো, ওগুলো আমি দিব আঠার সাহায্যে। প্রথমে আমি আঠাটাকে আউট করে দিয়ে দেবো, তারপরে আমি পাথরগুলো সুন্দর সুন্দর করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সুন্দর করে বসাচ্ছি। তোমাদেরও সুন্দর করে বসাতে হবে আর একটু ধৈর্য ধরে বসাতে হবে। আমি বসালাম, তাই দেখলাম যে পাথর বসাতে অনেক সময় লাগে, তো তার জন্য একটু মানে ধৈর্য ধরে আস্তে আস্তে বসাবার সুন্দরভাবে। তো দেখো আমি বসিয়ে নিয়েছি, তারপরে আমি আঠা দিয়েছি পুরো সেম একটা গাছ যেরকম গাছের পাতা যেরকম হয় সেরকমভাবে আমি বসিয়েছি। তোমরা চাইলে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিতে পারি আমি কিভাবে এটা বসিয়েছি। তারপরে আমি হাতটা অ্যাটাচ করব। তোমরা ফাইনাল লুকের জন্য কে কে বসেছো, আমিও মানে অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন হবে ফাইনাল লুক, কেমন হবে। কিন্তু ইনশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমার খুবই পছন্দ হয়েছে, আর যে পরবে সেও বলেছে অনেক সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এবার সেলাই করে নেবো, সাইডটা সেলাই করে নেব। আর আগে আমি বলে দিই, সেলাই করার আগেই আমি পাথরগুলো বসিয়ে নিয়েছিলাম, যাতে আমি সেলাই করার পরে যদি আমি পাথরগুলো বসাতে যাই বা আঠাটা যদি ইউজ করি, তাহলে যেন গলার সাথে একটা গলার সাথে আরেকটা গলা চিপকে না যায়। তাই আগেই আমি পাথরগুলো বসিয়ে নিয়েছিলাম, তারপরে জামাটা তৈরি করেছি। তারপরে আমি নিচে বা আরও যত জায়গায় আমি পাথর দিয়েছিলাম ওইগুলো আমি বসিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি যে নিচের আছে, নিচেরটাতেও আমি ছোটো ছোটো স্টোনগুলো আমি সুন্দর করে একটা একটা করে বসিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও সেই যে মানে পাতার মতো যে লতাপাতা হয় ওগুলোকে আমি বসাবো। তো তোমরা বুঝতে পারছো কীভাবে আমি দিয়েছি পাথরগুলোকে। প্রথমে একটা টাক, তারপর একটা টাক, তারপর আরেকটা, তারপর বেরিলে আমি 5টা স্টোন ইউজ করেছি। হ্যাঁ, খুবই সুন্দর একটা ডিজাইন, যেটা আমি বানার পর বুঝতে পারলাম যে এত সুন্দর হয়েছে। আর যারা দেখেছে তারা বলেছে অসম্ভব সুন্দর লাগছে। তোমরাও একবার বানাতে পারো, তাহলে তোমরাও দেখবে অনেক সুন্দর হবে। আর আমি এতগুলো স্টোনগুলো যে কোনো দোকানেই পেয়ে যাবে অ্যাভেলেবেল। আমি একটা তো ভিডিও আগে দিয়েছি আমি কোথা থেকে স্টোনগুলো কিনেছি বা কোথা থেকে করেছি। আর আমি যে আঠাটা ইউজ করছি সেটা কিন্তু উঠে না। হ্যাঁ, আর একটা কথা, এত বড় লং ভিডিও একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়, তার জন্য আমার আরেকটা ভিডিও আসবে। তো তোমরা দেখে নিও। আসসালামু আলাইকুম।